অমিত, তৃষা, দীপা আর অর্পিতা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কতদিন পর আবার আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর যাচ্ছি, তাও আবার এত দূরে। মাঝ রাস্তায় হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে যায়। আপনাদের এখানে নেমে যেতে হবে, আমার গাড়ি খারাপ হয়ে গেছে। এই মাঝ রাস্তায় এখন আমরা গাড়ি কোথায় পাবো? আপনি বেরোনোর আগে গাড়ি চেক করেননি কেন? কি হলো, কোনো কথা বলছেন না কেন? অদ্ভুত লোক তো। ড্রাইভারকে টাকা দিয়ে সবাই গাড়ি থেকে নেমে যায়। আর অদ্ভুতভাবে ড্রাইভার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। চারজনে ভাবতে থাকে এখন তারা কিভাবে যাবে। তারপর সবাই হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায়। এখন আমরা কোথায় যাব? এই জঙ্গলে থাকতে হবে নাকি আমাদের? কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু এখানে জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ছে না। আমি আর হাঁটতে পারছি না। এই সব ওই ড্রাইভারটার জন্য হলো। আমাদের যদি মাঝরাস্তায় নামিয়ে না দিত তাহলে আমাদের এত ঝামেলায় পড়তে হতো না। কিভাবে বুঝবো ওই ড্রাইভারটা আমাদেরকে এত বড় বিপদে ফেলবে? চলো সামনে গিয়ে দেখি কোনো হোটেল পাওয়া যায় নাকি। হাঁটতে হাঁটতে তারা একটা বাংলো দেখতে পায়। চলো ওই বাংলোর ভিতরে গিয়ে দেখি কেউ আছে নাকি। আজ রাতটা যদি ওখানে থাকতে দেয়। আমি এই বাংলোতে থাকতে পারবো না। এরকম বাংলোতে ভূত থাকে। তৃষা, এসব তুমি কি বলছো? ভূত বলে কিছু হয় না, চলো আমরা ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ তৃষা, চলো আমরা ভিতরে যাই। সবাই আছি, কিছু হবে না। নয়তো সারা রাত এভাবে জঙ্গলে থাকতে হবে। অর্পিতা ঠিক বলছে, এই জঙ্গলে থাকাটা সেফ নয়। যে কোনো সময় বিপদ হতে পারে। চলো সবাই। ভিতরে এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। ওখানে ওটা কি? কে ওখানে? সামনে এসো। কি হয়েছে তৃষা, তুমি কি বলছো? এখানে তো কেউ নেই। তুমি একটু বেশি ভয় পাচ্ছ, তাই তোমার এরকম মনে হচ্ছে। চলো আমরা ওদিকটায় গিয়ে দেখি, ভিতরে যদি কেউ থাকে। এখানেও তো কোনো লোকজন নেই। এখানে কি কেউ থাকে না? আমরা এখন কি করব? এই ফাঁকা বাংলোতে থাকাটা কি ঠিক হবে? আমি প্রথমেই বলেছিলাম এখানে না আসতে। তোমরা কেউ আমার কথা শুনলে না। আমার এখানে খুব ভয় লাগছে। চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু এখন আমরা কোথায় যাব? হঠাৎ একটা আওয়াজ পেয়ে সবাই চমকে ওঠে। আর সবাই বাইরের দিকে খুঁজতে যায়। তৃষা হঠাৎ করে সবার থেকে আলাদা হয়ে যায়। তখন এক বুড়িমা সেখানে আসে। তৃষা তখন ভয় কেঁপে ওঠে। মুরবি, মুরবি, সবকটা মুরবি। আপনি কে? আর এসব কি বলছেন? আমরা কিছু জানি না। আমাদের মারবেন না। ছেড়ে দিন আমাদের। মুরবি, মুরবি, সবকটা মুরবি। তৃষার চিৎকার শুনে সবাই ছুটে আসে। এসে দেখে তৃষা মাটিতে পড়ে আছে। তৃষা, তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? কোনো কিছুতে ভয় পেয়েছো নাকি? চুপ করে আছো কেন, কথা বলো। হ্যাঁ তৃষা, বলো কি হয়েছিল? এভাবে চুপ করে থেকো না। আমি তোমাদের বলেছিলাম এখানে ভূত আছে। ওই বুড়িমা বলছিল সবাই মরবি। তুমি কোন বুড়িমার কথা বলছো তৃষা? আমরা তো কোনো বুড়িমাকে দেখতে পাইনি। আমার মনে হয় তুমি অনেক ভয় পেয়েছো তাই এইসব বলছো। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ওই বুড়িমাকে আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন শান্ত হয়ে এখানে বসো। আমি বাইরে দেখে আসছি যদি ওই বুড়িমাকে দেখতে পাই। না অমিত, তুই একা যাস না। আমিও তোর সাথে যাব। দীপ, তুই অর্পিতা আর তৃষার কাছে থাক। আমি এক্ষুনি চলে আসব। কেউ ফিরতে পারবি না। তোদের সবাইকে আমি শেষ করব। কাউকে ছাড়বো না আমি। আপনি কে? আপনি কি সেই বুড়িমা যার কথা তৃষা বলছিল? হ্যাঁ আমি সেই বুড়িমা। তোরা এখানে এসে খুব ভুল করেছিস। আর তোদের বাড়ি ফেরা হবে না। অমিত ছুটতে ছুটতে আসে। আর সবাইকে জানায়। তৃষা ঠিকই বলেছিল, এই বাংলোতে ভূত আছে। আর ওই বুড়িমাই হলো ভূত।
কি বলছিস তুই? তাহলে তো আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো সবাই, আমাদের এখান থেকে বেরোতে হবে। এসব কি? আমরা এখন এখান থেকে বেরোবো কিভাবে? তোরা আর এখান থেকে বেরোতে পারবি না। আমি আগেই বলেছিলাম সবাই মরবি। মরবি, সবাই মরবি। আপনি আমাদের মারতে চান কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আমাদের এখান থেকে যেতে দিন। সেদিন আমিও তো কারোর ক্ষতি করিনি। তাও ওরা আমাকে মেরে ফেলেছিল। ওদের বিশ্বাস করে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। এই বুড়ির অনেক সম্পত্তি, একবার হাতাতে পারলে সারা জীবন বসে খেতে পারবো। কিন্তু আমরা কিভাবে বুড়ির কাছ থেকে সব হাতাবো? বুড়িকে সারা জীবনের জন্য সরিয়ে দেব। বুড়ি তো শান্তিতে ঘুমাচ্ছে, আর এটাই বুড়ির শেষ ঘুম। এখন থেকে সারা জীবন ঘুমিয়ে থাকবে। বুড়ির গল্প শেষ। এবার সব সম্পত্তি আমাদের। সবাই চলো তাড়াতাড়ি সবকিছু নিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু বুড়ির লাশটা তো ওখানেই পড়ে আছে। আমরা যদি কোনো বিপদে পড়ি, আমরা তো এই দেশ ছেড়ে চলে যাব। আমাদের কেউ খুঁজে পাবে না। আর আমার তো বিশ্বাস হচ্ছে না এত সম্পত্তি সব আমাদের। এবার বল আমার কি দোষ ছিল? ওদের লোভের জন্য আমাকে মেরে ফেললো। কাউকে ছাড়বো না আমি। আমরা এখান থেকে এত সহজে বেরোতে পারবো না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় তান্ত্রিক বাবাকে সব জানানো উচিত। উনি নিশ্চয় কিছু উপায় বের করবেন। আপনাকে তো সব কিছুই বললাম। কিছু একটা করুন, নয়তো আমাদের সবাইকে মেরে ফেলবে। তোমরা সবাই এখানেই অপেক্ষা করো। আমাকে এখন যজ্ঞ করতে হবে। কেউ ভিতরে আসবে না। আমার কোনো ক্ষতি করতে পারবি না তোরা। তোদের কাউকে আমি ছাড়বো না। ছেড়ে দে আমাকে। ছেড়ে দে বলছি। আর কোনো ভয় নেই, তোমাদের ওপর থেকে সব বিপদ কেটে গেছে। এবার তোমরা নিশ্চিন্তে এখান থেকে যেতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় মতো এসে আমাদের সাহায্য না করলে হয়তো আমরা আর এখান থেকে ফিরতে পারতাম না। কিন্তু আমাদের এখনো একটা কাজ বাকি আছে। আপনারা আমাকে ফোন করেছিলেন। সব ঘটনা আমাকে খুলে বলুন। আমাদের তদন্ত করতে তাহলে সুবিধা হবে। দেখুন, ওই বুড়িমা আমাদের যতটুকু বলেছে আমি সবটাই আপনাকে বলেছি। আপনি এবার তদন্ত করে দেখুন আসল ঘটনাটা কি। চলুন আপনাকে ওই রুমটা দেখাচ্ছি। আজকে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। তান্ত্রিক বাবা যদি সময় মতো না আসতো তাহলে কি যে হতো? সত্যি, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভূতে খুব ভয় পাই। আমাদের এবার এখান থেকে যাওয়া উচিত। ফাইনালি আমরা বাড়ি আসতে পারলাম। কি ভেবে ঘুরতে গেছিলাম আর কি হয়ে গেল। সবাই সেফলি বাড়িতে আসতে পেরেছি, এটাই অনেক। এইবার ঘোরা হয়নি তো কি হয়েছে? পরের বার আমরা আরো ভালো কোথাও ঘুরতে যাব।